আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে আপনি বিস্তারিত কি বলা যা কমেন্টে বলে দিবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা সবাই জানি শিবির একটা ভালো ছেলে, মানে এরকম একটা নেগেটিভ সৃষ্টি করার দেখতে আসছি যে শিবির সম্পর্কে আসলে শিবির কতটুকু জঘন্য এবং কুলাঙ্গার সন্তান। তাহলে চলুন একটা নিউজ শুনে আসি, তারপর আমরা একটা বন্ড এবং জামাতের কুকুর কাজী ইব্রাহিমের একটা ভিডিও দেখবো। তাহলে চলুন আগে আমরা নিউজটা শুনে আসি। প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা পড়লেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের এই ওয়ার্ড সভাপতি। জানা গেছে এই শিবির নেতার নাম মোহাম্মদ ইব্রাহিম সর্দার। তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার ৮ নং ওয়ার্ডের ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি। আচ্ছা, এটা তো শুনলেন নিউজে কি বললো। আর তাহলে চলুন আমরা জামাতের কুকুর কাজী ইব্রাহিম কি বলে তার ভিডিও একটা শুনি আমরা। নতুন ইসলামী শতাব্দীর সবচেয়ে সবচেয়ে ভালো একটি দল ইসলামী দল। আমি এদেরকে বলি এরা আল্লাহর অর্থনৈতিক আউলিয়া উলিয়া, ফিনান্সিয়াল আউলিয়া, চারিত্রিক আউলিয়া, জনসেবার আউলিয়া। নতুন ইসলামী শতাব্দী এর মতো কুকুরদের কারণে আজকে ইসলামের এই ক্ষতি হইতাছে। এই বন্ড কিছুদিন আগে বলছিল, এই কুকুরের বাচ্চা বলছিল যে কিছুদিন আগে আপনার 2025 সালে নাকি কিয়ামত হয়ে যাবো গা। এই বন্ডই বলছিল। তারপর আমাদের কলিজা টুকরা মুফতি মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ এনাতুল্লাহ আব্বাসী হুজুর একে পাগল এবং এতে নাস্তিক বলে একটা আখ্যাত করেছিল। সে বানুয়া কথা বলে, কোনো টিয়া নাই, এর মনে যেটা কয় এটাই বলে। মাওলানা ভাসানী সাহেব যে বলে গেছিল শিবির জামাত শিবির একটা নীল নদীর পানি যেমন নীল না, জামাত শিবির তেমন একটা ইসলাম না, এটি আসলে বাস্তব কথা বলে গেছিল। তাদের কারণে আজকে আমাদের ইসলামটাকে ছোট করে এবং বিভিন্ন ধরনের কথা বলে এই কথা রাখতে পারে না, ইসলামের নাম ব্যবহার করে কোরআন হাদিস আয়াত পর্যন্ত বলে। এই যে কয়দিন আগে দেখলাম আপনি বললো হাসিনার বিরুদ্ধে কথা বললে নাকি জাহান্নামী হইব। এক ছাগল, কুষ্টিয়ার এক ছাগল যার সন্তান আমির হামজা বললো, সে কোরআনের আয়াত পর্যন্ত বইলা দিল, কিন্তু এটা কোরআনের ভিতরে নাই। মানে না, আপনার হিন্দুরা যতটুকু ক্ষতি করে না, এই নাস্তিক আপনার এই হারামজাদারা, জামাতের হারামজাদারা এর চেয়ে বেশি ক্ষতি করে। কিছু করার নাই। ওই যে দেখলাম এখানে ওয়াজ মাহফিলের মতো পবিত্র স্থানে বলতেছে যে শিবির নাকি বালু এটি, আর আমরা এদিকে দেখি যে শিবির অবৈধ মানে পরকীয়ার সাথে লিপ্ত, যত আকাম আছে সবটির সাথে শিবির যুক্ত। এটার কিছু বলেন নাই, এটা আপনারা ডিসাইড করবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, সম্পূর্ণ সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।